হ্যালো, আসসালামু আলাইকুম। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব 2023 সালে আপনারা যারা সাধারণত ফাইবারে নতুনরা আছেন, আপনারা যারা সাধারণত ফাইবারে কাজ করতেছেন কিংবা কাজ করতে যাইতেছেন, আপনারা কিভাবে ক্লায়েন্টকে কিংবা আপনি ফাইবারে বায়ারকে কাস্টম অফার সেন্ড করবেন। ওকে, আপনারা অনেকেই জানেন না যে কাস্টম অফারটা কি এবং কাস্টম অফারটা আপনার ক্লায়েন্টকে কিংবা বায়ারকে কীভাবে সাধারণত আপনারা সেন্ড করবেন। ওকে, সো আজকের ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হবেন যে অ্যাকচুয়ালি কাস্টম অফারটা কী এবং কাস্টম অফারটা কীভাবে কাজ করে এবং কাস্টম অফারটা কীভাবে সেন্ড করতে হয় বায়ারকে। ওকে, সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আমি আপনাদেরকে করবো, সেটি হলো যে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন আমি প্রথমে আপনাদেরকে একটু বলি যে ফাইবারে কাস্টম অফারটা মূলত কি। দেখেন ফাইবারের কাস্টম অফারটা মূলত হলো এইটাই যে দেখেন যে কোনো বায়ার কিংবা ক্লায়েন্ট আপনার সার্ভিসটা যখন নিবে তখন কিন্তু সে আপনাকে প্রথমে নক দিবে, আপনার ফাইবারে কিন্তু প্রথমে মেসেজ দিবে, ঠিক আছে, যে আসলে আমি এই সার্ভিসটা আপনার থেকে নিতে চাচ্ছি, আপনার রিকোয়ারমেন্টগুলো কী কিংবা এই সার্ভিসের মধ্যে কী কী ইনক্লুড। যদিও আপনি গিগে অনেক কিছুই কিন্তু বলেছেন, বাট তারপরেই কিন্তু আপনার বায়ার কিংবা আপনার ক্লায়েন্টের যে কিউরিওসিটি আছে যে ওই ক্লায়েন্টটা আপনার থেকে কী কী কাজ করে নেবে, এই কাজ সম্পর্কে কিন্তু আপনাকে প্রথম মেসেজে বলবে, ঠিক আছে। সো এরকম কথা হইতে পারে যে আমি যেমন কাজ করি, আমি হচ্ছে ই কমার্স সাইটের প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ করি, যেমন হচ্ছে ইটসি, প্রিন্টফুল, প্রিন্টিফাই, ইবে, শপিফাই এগুলো নিয়ে, ঠিক আছে। তো আমাকে প্রশ্ন করেছে যে অ্যাকচুয়ালি আমি একটা প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আমি আপলোড করে নিব, তুমি কত ডলার চার্জ করবে, কিংবা তুমি এই প্রোডাক্টটা কিভাবে আপলোড দিবে, এটা টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন কিংবা ট্যাগ তুমি কি কি দিবে আমাকে একটু বলো। তো আমি ওনাকে সিম্পলিভাবে বললাম, আপনি যদি কোনো গ্রাফিক্সের কাজ করেন কিংবা আপনি যদি ওয়েব ডিজাইন কিংবা যে কোনো বিষয় নিয়ে কাজ করেন তখন কিন্তু আপনার ক্লায়েন্ট কিন্তু এই কথাগুলো আপনাকে জিজ্ঞেস করবে যে আসলে আপনি গ্রাফিক্সের এই ডিজাইনটা আমাকে এইভাবে করে দিতে পারবেন কিংবা এই টেমপ্লেটটা এইভাবে করে দিতে পারবেন কিনা। হোয়াট এভার সার্ভিস আপনি নিয়ে কাজ করেন না কেন আপনাকে কিন্তু সেই রিলেটেড প্রশ্ন করবে, ঠিক আছে। সো তারপর আপনি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন, তারপর উনি আপনাকে বলবে যে এই সার্ভিসের জন্য আপনি সাধারণত কত ডলার চার্জ করবেন। তো আপনি আপনার একটা ডলার দিলেন, সাপোজ একটা ডলার আপনি বললেন যে অ্যাকচুয়ালি এই কাজটা আমি আপনার করে দিতে আমি আপনার থেকে নিব হচ্ছে $200 কিংবা $250। এখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে অ্যাকচুয়ালি এটা আমার জন্য একটু বেশি হয়ে যাইতেছে, তো আপনি $250 চেয়েছেন, আমি আপনাকে $200 দেব, ঠিক আছে। এইভাবে কিন্তু দামাদামি এক পর্যায়ে কিন্তু ফিক্সড হয়ে যায় অ্যামাউন্টটা, যে এই অ্যামাউন্টে আপনি ওই ক্লায়েন্টের কিংবা ওই বায়ারের কাজটা করে দিবেন, ঠিক আছে। সো তখন কিন্তু সাধারণত কাস্টম অফারের প্রশ্নটা চলে আসে। তখন আবার আপনি আপনার ক্লায়েন্টকে বলে দিবেন যে দেখেন এই সার্ভিসটা আমি আপনার করে দিব কিংবা এই কাজটা আমি আপনাকে করে দিব, বাট আমার কিন্তু সময় লাগবে মিনিমাম 7 দিন কিংবা 8 দিন। তো আপনার বায়ার এখন আপনাকে বললো যে হ্যাঁ ঠিক আছে, 8 দিনের ভিতরে আমাকে কাজটা করে দিও। সো এগুলো সব কিছু ঠিকঠাক হওয়ার পরেই কিন্তু আপনাকে কাস্টম অফারটা দিতে হয়, ঠিক আছে। অফার মূলত দুই প্রকার হয়ে থাকে। এক প্রকার অফার হচ্ছে আপনি বায়ারকে দিবেন, বায়ার ওইটা দেখে অ্যাকসেপ্ট করবে, আর একটা হচ্ছে বায়ার অটোমেটিক্যালি কিন্তু দিতে পারে, ঠিক আছে। বাট কাস্টম অফারের একটা সুবিধা হলো যে দেখেন আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে সাপোজ 10টা গিগ, 10টা তো গিগ দেওয়া যায় না, ধর 5টা গিগ দিয়েছেন, আপনার 3টা গিগে অলরেডি আপনি কাজ পেয়েছেন আর 2টা গিগে কাজ পান নাই। সো আপনি চাইলে কিন্তু আপনার এই কাস্টম অফারটা যে কোনো একটা গিগে কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। বাট নর্মালি এটা হয় যে সরাসরি যদি আপনার বায়ার আপনাকে কাজ দেয়, মানে অর্ডার করে ফেলে, এই সময় কিন্তু আপনার কিছু করার থাকে না, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে কাস্টম অফারের একটা সুবিধা, ঠিক আছে। সো দেখেন আমি কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম, ঠিক আছে। ফাইবার অ্যাকাউন্টে চলে আসার পরে এখন আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলেছি, উনি আমাকে বলেছেন জাস্ট আপনি আমাকে কাস্টম অফার সেন্ড করেন। সো দেখেন কাস্টম অফার সেন্ড করার জন্য আমরা কোথায় যাব, এই যে মেসেজে চলে যাব। মেসেজে যাওয়ার পর আমার যে ক্লায়েন্টটা আমাকে বলেছে যে কাস্টম অফার সেন্ড করো, দেখেন এটাই হচ্ছে সেই ক্লায়েন্ট, ঠিক আছে। সো এই ক্লায়েন্টটা হচ্ছে মূলত ইউএসের। আমি কিন্তু আমার কিছু কনফিডেন্সিয়াল রিজনের কারণে কিংবা কিছু কারণে কিন্তু আমি এই ভিডিওর কিছু অংশ কিন্তু ব্লার করব, ঠিক আছে। কারণ আমার বুঝতেইছেন যে আমার ক্লায়েন্ট আপনাকে কেন দেখাতে যাব, ঠিক আছে। সো এই যে দেখেন উনি আমাকে কি বলেছেন, খুবই সিম্পল কাজ, আমার এই কাজটা করতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, জাস্ট 6টা প্রোডাক্টের কাজ,
ওই ভিডিওটাও আমি আপনাদেরকে দিব যে এই হয়তো 10 মিনিটের ভিতরে কীভাবে আমি সাধারণত এই $5 কাজ কমপ্লিট করলাম, এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। বাট এই কাজটাই আমি মূলত নিব কাস্টম অফার হিসাবে। কাস্টম অফারটা আমি সেন্ড করব, ঠিক আছে। সো দেখেন ওনাকে আমি জাস্ট বললাম যে ক্যান আই সেন্ড ইউ কাস্টম অফার, উনি আমাকে বলেছেন কি যে ইয়েস। তো আমি এখন তাকে সেন্ড করতে যাচ্ছি। সো কাস্টম অফার সেন্ড করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এই যে নিচে দেখেন এই যে ক্রিয়েট অ্যান অফার আছে, দেখেন যে create and send your customer to unique offer based on their specific request. সো ইনার সাথে কিন্তু অলরেডি আমার কথা বলা হয়েছে যে আসলে কয়টা প্রোডাক্ট আমি আপলোড করব, কিভাবে আপলোড করব, কত ডলার নেব, কত ঘন্টায় আমি আপনার কাজটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। সো আমার সব কিছু কমপ্লিট করা আছে। এখন আমি কাস্টম অফারের জন্য এই যে ক্রিয়েট অ্যান অফারে আমি জাস্ট ক্লিক করব। দেখেন এখন প্রশ্ন হচ্ছে, যখন ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন, আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে এখানে আপনার যতগুলো গিগ আছে সব গিগ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, যে কোনো গিগে কিন্তু আপনি কাস্টম অফারটা দিতে পারবেন। বাট নর্মালি যদি অলরেডি আপনার ক্লায়েন্টটা দিয়ে দেয় অর্ডার, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। বাট কাস্টম অফারে এই একটাই সুবিধা, ঠিক আছে। তো দেখেন আমার নিচের দিকে এই অফারগুলোতে, এই গিগগুলোতে আমার অলরেডি কাজ করা আছে, বাট এটা হচ্ছে নতুন গিগ, এই গিগে আমার কাজ করা নেই। সো এই গিগে আমি অফার দেবো, জাস্ট এই গিগটা সিলেক্ট করলাম। দেখেন এখানে আসার পর তারপর এখানে দিতে হবে যে সিঙ্গেল পেমেন্ট আর হচ্ছে মাইলস্টোন, জাস্ট সিঙ্গেল পেমেন্ট। এখন আপনাকে এখানে লিখতে হবে আপনি যে অফারটা ওনাকে দিবেন, কোন কাজ করবেন, এই কাজটা এখানে লিখতে হবে। সো আমি জাস্ট এই কাজটা এখানে লিখে রেখেছি যে আমি এটা ওনাকে সেন্ড করবো, যে ভিডিওটা বেশি বড় করব না। তারপরে ভিডিওটা বেশি বড় হয়ে গেল, এর কারণটা হচ্ছে আপনাদেরকে বুঝাইতে হবে, ঠিক আছে। সো দেখেন ওখানে আমি কি লিখেছি যে আই জাস্ট নিড টু ডুপ্লিকেট 6 প্রোডাক্ট অন 25, প্লিজ অ্যাকসেপ্ট মাই কাস্টম অফার্স, থ্যাঙ্কস। তারপর এখন নিচের দিকে যাবেন, যে দেখেন রিভিশন, ওকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেলিভারি 1 ডে, আর এখানে প্রাইস হচ্ছে আপনি যে কয় ডলারের কাজ করবেন সে কয় ডলার। জাস্ট আমার কাজ খুবই সিম্পল, কাজ করতে 10 মিনিট সময় লাগবে, 10 থেকে 15 মিনিট আমি আপনাদেরকে অলরেডি বলেই দিয়েছি। সো এখানে জাস্ট প্রাইসটা দিয়ে দিলাম $5, ঠিক আছে। তারপরে এখানে দেখেন অফার এক্সপায়ার্স ইন 1 ডে, এটাও সিলেক্ট করতে হবে, রিকোয়েস্ট ফর এর রিকোয়ারমেন্ট, ওকে সমস্যা নেই। তারপর মাল্টিপল ক্যাটাগরি আপলোড, ওকে এটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেন্ড অফার। এই সেন্ড অফারে যখন আমরা ক্লিক করে দেবো, দেখেন আমার ক্লায়েন্টের কাছে কিন্তু কাস্টম অফারটা চলে গিয়েছে, ঠিক আছে। জাস্ট আমি ওনাকে লিখবো কি, দেখেন প্লিজ অ্যাকসেপ্ট মাই অফার। দেখেন আমি কিন্তু ওনাকে লিখে দিলাম কি প্লিজ অ্যাকসেপ্ট মাই অফার। অলরেডি কিন্তু আমি কাস্টম অফারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন উনি যদি অ্যাকসেপ্ট করে, তখন কিন্তু আমার এই যে এই ড্যাশবোর্ডে কিন্তু এই যে সেন্ড করে দেওয়া হয়েছে, এই যে এখানে কিন্তু শো করবে এই যে অ্যাক্টিভ অর্ডার। আমি এখনও উনি দেখেন নাই, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পর। সো দেখেন এই ভিডিওটার শুরুতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা বায়ারকে কাস্টম অফারটা সেন্ড করি। আমার বায়ারটা কিন্তু কাস্টম অফার অলরেডি অ্যাকসেপ্ট করেছে, এবং অ্যাকসেপ্ট করার পর এই যে দেখেন এখানে অ্যাক্টিভ অর্ডার 1, এবং এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে এবং মেসেজও কিন্তু চলে আসছে, ঠিক আছে। ঠিক এইভাবে আপনারা আপনার বায়ারকে কিংবা ক্লায়েন্টকে কিন্তু কাস্টম অফার দিতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনারা যারা সাধারণত ফাইবারের নতুন হিসাবে আসতেছেন, যারা নতুন ফ্রিল্যান্সার আসতেছেন, কাজ করতেছেন, আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, ঠিক আছে। সো ফাইবারের কোনো সমস্যা নিয়ে যদি আপনি পড়ে থাকেন, কিংবা কোন সমস্যাটা কীভাবে সলভ করতে হবে, এই বিষয়গুলো যদি জানতে চান, অবশ্যই এই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। এবং এই যে কাস্টম অফার রিলেটেডও যদি কারো কোনো প্রবলেম থাকে, সেটাও বলতে পারেন, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।